ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন হিন্দু ধর্মের মহিলাকে তাকে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করছেন। তো তার একটি মনের বাসনা আছে যা তিনি পূরণ হচ্ছে না। ধর্ম মতে সে নানান জায়গায় মূর্তির কাছে, তাদের দেবদেবীদের কাছে নানান প্রার্থনা করেছেন, অনেক কিছুই করেছেন। মসজিদের সামনে একটু দূরে থেকে এসেছেন। আল্লাহ তাআলা, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তার মনের বাসনা পূরণ করে দেন এবং তাকে হেদায়েত দান করেন, যাতে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্মকে মেনে তার সামনে যাতে ইসলাম ধর্মের সত্যতা প্রকাশ পায়। লজিকে অনুযায়ী এখন ধর্ম ভেদাভেদ অনুযায়ী তাদের প্রত্যেকে বিশ্বাসে সৃষ্টিকর্তা ভিন্ন। যেমন হিন্দুরা দেব দেবী বা নানান মূর্তিকে তারা দেব দেবী মনে করে তাদের সৃষ্টিকর্তা মনে করে থাকে। তো মুসলমানদের বিশ্বাস হলো একমাত্র সৃষ্টি হলো আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। তিনি আমাদেরকে সকলকে সৃষ্টি করে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তো যারা এখনো মূর্তি গাছকে সৃষ্টিকর্তা মনে করে থাকে, তাদেরকে লজিক দিয়ে বলি, আপনি একবার চিন্তা করে দেখুন যে মূর্তি নিজেকে পারে না। যদি আপনি মূর্তি ভাঙেন, সে মূর্তি নিজেকে বাঁচাতে পারবে না। আপনি যদি গাছ নিজেকে বাঁচাতে পারবে না, কিভাবে স্রষ্টা হতে পারে? স্রষ্টার আকৃতি আপনি কিভাবে নির্ধারণ? গাছকে যদি মাটি থেকে উপরে ফেলা হয়, এই গাছ আর জীবন্ত থাকবে না। সেই তুলসী গাছ, পুদিনা গাছ, আরো কত নানান ধরনের গাছ কিভাবে আপনার মান্যতগুলোকে পূরণ করবে? লজিক দিয়ে বাবা হোক। এই মহিলা হয়তো মূর্তি গাছগুলো দেবদেবীদের কাছে অনেক আশা প্রার্থনা অনেক কিছু করেছে, মনের বাসনা আছে, জানে না কি বাসনা, হয়তো তা হয়নি। এজন্য শেষমেশ তারা ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা মানে অর্থাৎ আল্লাহ তাআলার দিকে মুখাফিক্কি হয়েছেন, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। তাকে কি বাধা দিবে নাকি মসজিদে যেতে দিবে না, একটু দূরে থেকে মসজিদে করুণ দৃষ্টিতে তাআলা যেন তাকে হেদায়েত কবুল হয়, তার মনের বাসনাটা কবুল হয়, এই কামনাই করি আমরা সকলেই।